পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবী। তার অনেক সম্পদ ছিল, খেজুর বাগান ছিল, অনেকগুলো বাগান। ওই বাগানগুলো মাঝে মধ্যে তিনি এমন অবস্থা হতো, মাঝে মধ্যে কোনো হাদিস দেখলে দেখা যায় তিনি দান করে ফেলতেন। বড় বড় বাগানগুলি, খেজুরের বাগানগুলি আল্লাহর রাস্তায় দান করে দিতেন। ওই রকমই একটি ঘটনা এখনকার যে হাদিসটা বলতেছি আমি, এই হাদিসটার মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা আলে ইমরানের এই 92 নম্বর আয়াত নাযিল হয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। রব্বুল আলামিন বলেছেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু, তোমার মুহাব্বতের ভালোবাসার সম্পদগুলি আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করো। এই কথায় আয়াত যখন নাজিল হলেন, আনসারী সাহাবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারী সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত পড়তে পারলেন, শুনলেন, তিনি এমন একটি দান করলেন। এই দানটির ব্যাপারে একটি বাগান দান করলেন। আমি এটার ব্যাপারে বলছি, মসজিদে নববীর সামনাসামনি একটি খেজুরের বড় বাগান ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন বেশি মানুষের সম্পদ থাকতো, উট, ঘোড়া, তারপরে খেজুর বাগান, বকরি, এই ধরনের মালামালগুলোই ছিল তাদের সম্পদ। দামি দামি সম্পদ ছিল এগুলো। খেজুরের বাগান, বড় বড় খেজুরের বাগানগুলো ছিল এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সেই সময়কার এই বাগানটা ছিল অনেক বড় একটি বাগান, বিশাল বড় একটি বাগান, যেটা মসজিদে নববী থেকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে, সালাত আদায় করার পর ওই বাগানের মধ্যে মাঝে মধ্যে যাইয়া ঠান্ডা পানীয় পান করতেন। সুবহানাল্লাহ। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর সেই বাগানে যাইয়া মাঝে মধ্যে ঠান্ডার গাছের ছায়ায় বসতেন এবং ঠান্ডা পানি পান করতেন। ওই বাগানটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ততক্ষণ পূর্ণতা অর্জন করতে পারো না যতক্ষণ না তোমার প্রিয় মাল সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। এই আয়াত নাযিল হওয়ার পর যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন, সঙ্গে সঙ্গে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা নাকি এই কথা বলেছেন, আপনার উপর আয়াত নাযিল হয়েছে। বলে, হ্যাঁ, এই আয়াত নাযিল হয়েছে, আল্লাহ এই কথা বলেছেন। তাহলে বললেন আনসারী সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি একটি কাজ করি, কি আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের, ভালোবাসার সব থেকে বেশি সম্পদ অর্জন হয়, অর্থ অর্জন হয়, টাকা আসে যেই ব্যবসাটা থেকে, যেই সম্পদটা থেকে, সেইটা হলো এই খেজুরের বাগান। সবচেয়ে বেশি অর্থ আসে, সবচেয়ে বেশি রোজগার হয়, আয় হয় এই বাগান থেকে। এই জন্য আমি এই বাগানটাকে বেশি মুহাব্বত করি, বেশি ভালোবাসি। আল্লাহ যেহেতু বলছে বেশি ভালোবাসার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, আমি আল্লাহর খুশির জন্য আপনার হাতে এই বাগানটি দান করে দিলাম। সুবহানাল্লাহ। কি করলেন? সবচাইতে বেশি দামি যেই বাগানটা, যে সম্পদটা, এটাই তিনি দান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে
কাছে দিলাম, আপনি যাকে খুশি দান করে দিন। এইরকম মাঝে মধ্যে আরো হাদিস আছে ওনার ব্যাপারে। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো হাদিস আছে। অন্য একটি হাদিসে রয়েছে, একই কিতাব মুয়াত্তা ইমাম মালিক, এই কিতাবের মধ্যে 214 নম্বর একটি হাদিস এসেছে। ওই হাদিসের মধ্যে দেখা যায় তিনি নামাজ পড়ছেন এক বাগানে দাঁড়িয়ে। কি করছেন? সালাত আদায় করছেন। যে খেজুরের বাগানটি চতুর্দিক থেকে এরকম বেড়া দেওয়া, দেয়াল করা, এরকম মূল্যবান একটি বাগান, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করছেন। মাঝে মধ্যে সময় পাইলে, কথা করতে বলেছিলাম, মাঝে মধ্যে সময় পাইলে সাহাবীরা কি করতেন? সালাত আদায় করতেন। এইরকম 2 রাকাত সালাত আদায় করছে, নিয়ত করে হাত বেঁধেছে, যখন সালাতের জন্য দাঁড়িয়েছে, এমন সময় দেখলেন একটি পাখি, খুব সুন্দর একটি পাখি আসা যাওয়া করছে। এটা অন্য হাদিস, 214 নম্বর হাদিস। দেখলেন একটি পাখি এইরকম উঠতেছে তার সামনে দিয়ে, একবার ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তিনি নামাজ থেকে একবার ওই পাখির দিকে ডান দিকে, একবার পাখির দিকে বাম দিকে তাকিয়ে কয়েকবার দেখলেন। দেখার পর যখন আবার নামাজের দিকে খেয়াল করলেন, তখন কত রাকাত আদায় করেছে সেই কথা ভুলে গেলেন। ভুলে গেছে কয় রাকাত আদায় করছে। আমরা মাঝে মধ্যে হয়নি এরকম নামাজ পড়া অবস্থা, আমরা নামাজ পড়লে ভুলে গেছি কেন? হ্যাঁ, যদি এরকম মনে হয় আপনি 2 রাকাত পড়ছেন, বেশিরভাগ যেটা মনে হয় 2 রাকাত পড়ছি বা 3 রাকাত পড়ছি, 2 রাকাত 1 রাকাত পড়ছি বা 2 রাকাত পড়ছি, অর্থাৎ বেশি যেটাকে মনে হয়, মন থেকে সাপোর্ট দেয়, ওইটার মধ্যে ধৈর্য আপনি আদায় করে যাবেন। যেটাকে বেশি মনে হয় 1 রাকাত পড়লাম নাকি 2 রাকাত পড়লাম, যদি মনে হয় যে না 2 রাকাত বেশি মনে হচ্ছে, তখন 2 রাকাতই হিসাব করে নেবেন, 2 রাকাতই হিসাব করে নেবেন। আর যদি বেশি মন কনফিউশন মনে হয় যে না হচ্ছে না, ঠিক আছে, সালাম ফিরানোর পর পরবর্তীতে নামাজটা আবার আদায় করে নেন। আল্লাহ তাআলা কবুল করলে নফল হিসাবে কবুল করে নেবেন। ঠিক আছে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন কি করলেন? এই সালাতটা কয় রাকাত পড়েছে মনে নেই, ভুলে গেছে। এই ভুলে যাওয়ার পর তিনি তখন সালাতটা শেষ করলেন, একটা কনফিউশনে পড়ে গেলেন, কয় রাকাত পড়েছি মনে হচ্ছে না। তারপর যেভাবে হোক নামাজটা শেষ করার পর যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পর দৌড়াইয়া পয়গম্বরের দরবারে গেলেন, ও আল্লাহর পয়গম্বর, আমার এই খেজুরের বাগানটা আমি দান করে দেব। সুবহানাল্লাহ। কারণ কি? বললেন এই সম্পদ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে খুব মহব্বত করি, এই জন্য আমি এটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলাম, সালাত আদায় করতেছিলাম, মহব্বত করি বিদায় এখানে বেশি সময় দেই, আর এখানেই মাঝে মধ্যে সালাত আদায় করে ফেলি। আমি যখন সালাত আদায় করতেছি, এমন সময় খুব সুন্দর ফুটফুটে সুন্দর একটি পাখি আমার চোখের সামনে দিয়ে 2-3 বার আসা যাওয়া করেছে, কয়েকবার আপ ডাউন করেছে, আর আমি নামাজ থেকে ওই পাখির দিকে তাকিয়ে ফেললাম। তাকিয়ে তাকিয়ে আমার নামাজের মন মানসিকতা হারিয়ে ফেলেছি, নামাজের মনোযোগ হারিয়ে ফেলেছি। আর যখন মনোযোগ হারাইছি, তখন আর মনে করতে পারছি না কত রাকাত আদায় করছি। এই যে পাখি, এই বাগান থাকাতে পাখি এসেছে, বাগান থাকাতে পাখি এসেছে, আর পাখি আসাতে আমার আল্লাহর মুহাব্বত থেকে, প্রেম থেকে আমাকে দূরে সরাই নিছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই পাখি আসাতে নামাজ থেকে আমার মনটাকে পাখির দিকে নিয়ে গেল। এটার মেন কারণ হলো বাগান, বাগান থাকাতে পাখি আইছে, আর পাখি আসাতে আমার মন নষ্ট হয়েছে। যেই সম্পদ থাকাতে, যেই বাগান থাকার কারণে নামাজ থেকে আমার মন অন্য মনস্ক হয়ে যায়, এই সম্পদ আমি আর আমার সম্পদ হিসাবে রাখতে চাই না। এটা আমি আর রাখবো না, এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যাকে খুশি দিয়ে দেন। এমন সাহাবী ছিলেন। হ্যাঁ, আল্লাহ এরকম অনেক সম্পদওয়ালা, তিনি অনেক সম্পদশালী ছিলেন, অনেক বাগান ছিল। ওই বাগানটাও ঠিক এইভাবে তিনি আগের হাদিসটাতে তিনি এভাবে দান করে দিলেন। কি শুনে? আল্লাহ বলেছিলেন,
আল্লাহ কি বলেছিলেন? তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে কি করো? যদি ব্যয় না করো আল্লাহর রাস্তায়, তাহলে পূর্ণতা অর্জন করতে পারবে না। নেক, পরিপূর্ণ নেক আদায় করতে, হাসিল করতে পারবে না। পরিপূর্ণ নেক পাইতে হলে কি করতে হবে? সবচেয়ে ভালোবাসার সম্পদটা আল্লাহর রাস্তায় দিতে হবে। সবচাইতে ভালোবাসার সম্পদ কি করতে হবে? আল্লাহর রাস্তায় দিতে হবে। আমরা রাজি তো ইনশাআল্লাহ? কি বলেন? আমরা সবাই ইনশাআল্লাহ রাজি তো? যারা উপযুক্ত তারা হজ করব। হজ করাও নামাজের মতোই একটি ফরজ। নামাজের মতোই কি একটি ফরজ। যারা উপযুক্ত হজ করব। হজের বয়ান এখন আর তেমন একটা বেশি চলে না। যারা যাকাত দেয়, অর্থাৎ যেই আমলগুলোর আমাদের অর্থ সম্পদ ব্যয় হয় না, এই ওয়াজটি সাধারণ পাবলিকের কাছে খুব ভালো লাগে। যেটা আমাদের অর্থ সম্পদ একটু ব্যয় হয়, এটা একটু মাঝে মধ্যে বিরক্তিকর মনে হয়, হুজুর এগুলা কেন হয়? অথচ এটাও কি ওটার মতোই ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাতও কি তেমন ফরজ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযূকূ মা কুনতুম তাকনিদুন। আল্লাহ বলে দিয়েছেন, তাদেরকে আযাবের ভয় দেখাও, আযাবের সংবাদ দাও, যারা কি করে না, আমি আল্লাহর রাস্তায় আমার মাল সম্পদগুলো, আমার দেয়া মাল সম্পদগুলো আমি আল্লাহর খুশির জন্য ব্যয় করে না, দান করে না, যাকাত দেয় না, তাদের জন্য কি করছে? আল্লাহ আযাবের সংবাদ দিয়েছে। কঠিন আযাব। কঠিন আযাব কি? ওই সম্পদগুলোকে ময়দানে মাহশর যেদিন কায়েম হবে, হাসরের ময়দান যেদিন কায়েম করা হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতার দল, এই বান্দাগুলোকে আমি দুনিয়ায় সম্পদ দিয়েছিলাম, আমরা যখন এই দুনিয়ায় আসছি খালি হাতে, একটা সুতাও নিয়ে আসি নাই, সম্পূর্ণ উলঙ্গ, কাপড় ছাড়া। আবার যাওয়ার সময় এইরকম, হ্যাঁ, যাওয়ার সময় এমনি ভাবেই যেতে হবে। আল্লাহ বলবে, দুনিয়ায় যখন গেছে এই বান্দার কিছুই ছিল না, কিছুই ছিল না, আমি আল্লাহ তাকে সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, অনেক সম্পদের মালিক বানিয়েছি। কিছুদিন পরে তার আমার মৃত্যু হবে, সেই ডিক্লারও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। এরপরে আমার বান্দা, আমার গোলাম, আমি আল্লাহর জন্য তারা ব্যয় করে নাই। ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ও ফেরেশতার দল, এই লোকগুলোরে ডাইকা ডাইকা আনো এবং এই সম্পদগুলোকে এখন উপস্থিত করো, এই সম্পদগুলোকে আগুনে উত্তপ্ত করো। আগুনটা কিসের? ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা, ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনে উত্তপ্ত করো, জ্বালাও। আগুনে লোহা দিলে যেমনি করে আগুনের কালার আর লোহার কালার একরকম হয়ে যায়, লোহা দিলে আগুন আর লোহা একরকম কালার হয়ে যায়, বরং এটাকে বাতাস দিতে দিতে এমন অবস্থা হয় যে অবস্থাটা আগুনের চাইতেও আরো ভয়ঙ্কর লোহা হয়ে যায়। ঠিক ওই রকম ভাবে জাহান্নামের আগুনে মালগুলোকে উত্তপ্ত করা হবে, আর এই মালগুলো দিয়ে তার কপালের মধ্যে সেকা দেওয়া হবে, পার্শ্বে সেকা দেওয়া হবে, পৃষ্ঠে সেকা দেওয়া হবে। আল্লাহ একবার না, বারবার বারবার এইরকম শাস্তি তাকে দেওয়া হবে। এই কথা আল্লাহ সূরা তাওবার 35 নম্বর আয়াতে বলেছেন, ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযূকু মা কুনতুম তাকনিজুন। তাদের এই সম্পদগুলোকে কপালে সেকা দেওয়া হবে, পাশে সেকা দেওয়া হবে, পিঠে সেকা দেওয়া হবে। কপালে কেন? কপালে সেকা দেওয়া হবে কেন? আমরা কেউ ভিক্ষা চাইলে, কেউ সম্পদ চাইলে, কারো কোনো যাকাত দিতে কইলে আমরা কি করি? মানুষ মুখ কালা করে না কিছু দান করতে হইলে কয় না, এটা কিভাবে হয়? কপালের চামড়া গোছ, হ্যাঁ, এই জন্য আল্লাহ প্রথমে বলছে কপালের মধ্যে মারা হবে। কোথায়?
আমার না, কোরআন বলেছে, একদম কোরআন আয়াত, ফাতকুয়া বিহা জিবাহুম, কপালের মধ্যে সাকা দেওয়া হবে, ও জুনুবহুম, এই পাশে সাকা দেওয়া হবে, ও জুহুরহুম, এই পৃষ্ঠে সাকা দেওয়া হবে। আল্লাহ, এই সম্পদগুলো দিয়ে যেগুলো আমরা কি করি না, দান করি না, যেগুলা দান করি না, একটা হলো যাকাত আর একটা হলো সদকা। যাকাত মানে ফরজ যেই দান করা, যেই দান করা কি ফরজ মালের যাকাত, আর যেটা সাধারণ সদকা এটাকে দান বলি। হ্যাঁ, যাদের উপরে ফরজ না তারা দান করবে, যাদের উপরে ফরজ না তারা কি করব, এই ব্যাপারে আয়াত সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত, যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই কথা বলা হয়েছে। সাহাবী শোনার সাথে সাথে কি করছে, বাগান দিয়ে দিছে, পুরা বাগান। একটা বাগান বর্তমান সময়ের কয়েক কোটি টাকার সম্পদ নয়, যেটা তার কাছে সবচেয়ে বড় বাগান ছিল, সবচেয়ে বেশি আর্নিং হইতো, টাকা আসতো ওই বাগানটা। একদিন তার উপরে ফরজ ছিল না, এটা কি ছিল না, সাধারণ দান, সদকা। আল্লাহ বলেছে সদকা না করলে কি হবে, পূর্ণতা অর্জন করতে পারে না। এমন বলে নাই যে নামাজ হবে না, পূর্ণতা মানে কিছু জ্ঞান পরিপূর্ণ। হ্যাঁ, এইটা করতে যেয়ে তিনি কি করে শোনার সাথে সাথে সবচেয়ে বড় বাগানটা দান করে দিচ্ছেন আল্লাহর রাস্তায়। তাদের এই ঘটনা থেকে আমরা শুনে শিক্ষা গ্রহণ করব। আমাদেরকে শিক্ষা করার জন্যই তো এই হাদিসগুলোর মধ্যে তাদের ঘটনাগুলো, তাই না? কোরআনে হাদিসে যে সব ঘটনাগুলো আসছে এগুলো এই জন্যই আসছে, যাতে আমরা এগুলো দেখে দেখে শুনে শুনে যাতে আমল করতে পারি। আমরা এখন দান করতে কইলে বড় সমস্যা হয়ে যায়। হ্যাঁ, সৎকার কথা কইলে কি হয়, সৎকার কথা কইলে কিছু কিছু মানুষের, আন্তর্জাতিক মানুষের কিছু মানুষের দানের ব্যাপারে চুলকানি। আমরা আলেমদের দিকে, হুজুরদের দিকে আঙ্গুল তুলে, দানের টাকায় হুজুর হইছে, কয়নি? হ্যাঁ, দানের টাকা কি হইছে, হুজুর। তারা দানের টাকায় মোল্লা হইছে, দানের টাকায় আলেম হইছে, তিরস্কার করে কয় আন্তর্জাতিক মানের কিছু বুদ্ধিজীবীরা। আপনারা না, সাধারণ মানুষ আপনারা ভালো আছেন। আন্তর্জাতিক মানের কিছু বুদ্ধিজীবীরা এই কথাগুলো বলে দানের টাকায় হুজুর হইছে। আবার মাঝে মধ্যে এটাও কয় মা বোনেরা তাদেরকে পেটে নিও না। হ্যাঁ, আফসোস। আচ্ছা, দানের টাকা গ্রহণ করা মানে কি? আল্লাহ বললেন যিনি দান করেন তিনি পূর্ণতা পায়। কি পায়? খুব খেয়াল, যিনি দান করেন তিনি কি পায়? পূর্ণতা পায়। যদি গ্রহণ না করে তাহলে আপনার পূর্ণতা আসবে? তাহলে বোঝা যাচ্ছে আপনাকে পূর্ণতা দেওয়ার জন্যই তো তারা গ্রহণ করছে, আপনাকে বাঁচাচ্ছে। হ্যাঁ, না হয় কারে দিতেন, দিতে পারতেন না তো পূর্ণতা হতো না। হ্যাঁ, যার উপরে যাকাত দেওয়া ফরজ, গ্রহণ করার লোক না থাকলে আপনি এই ফরজ আদায় করবেন কোথায়? আপনার এই আমল করা হবে? আমরা এই ধরনের তিরস্কারমূলক কথা শুনবো না, বলবো না। হ্যাঁ, ইসলামিক যে কোনো কাজে দান করার সিস্টেম আছে, দান করার নিয়ম আছে, দান করার বিধিবিধান আছে। ইসলামিক যেই কোনো কাজে, হ্যাঁ, সেই রাষ্ট্র পরিচালনার কাজ থেকে শুরু করে একদম সর্বনিম্ন মানে একবারে বিক্ষোভ পর্যন্ত পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে বিভিন্নভাবে দান করার সিস্টেম আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আমরা এগুলো জেনে জেনে দান করার চেষ্টা করবো বলে ইনশাআল্লাহ। দান করবো তো, দান অবশ্যই দান করলে মানুষের বড় বড় বিপদ থেকে আমি মাঝে মধ্যে আপনাদেরকে এরকম আমার বা বাস্তব কিছু ঘটনা শোনাই, বাস্তব কিছু ঘটনা শোনাই দিই। আমি মাঝে মধ্যে আমরা এরকম, আমরা যারা গরিব মানুষ আছি তারা তো বেশি টাকা দান করা সম্ভব হয় না। কি বলেন? পকেটে 30 টাকা, হঠাৎ শুনছি একটা বিপদ আসছে বা একটা অসুস্থ আসছে, পরিবারের কোনো একটা মানুষ একটু অসুস্থ হয়েছে, এই 30 টাকা, 35 টাকা 5 টাকা থেকে 30 টাকা দান করে দিয়েছে। আমি আপনাকে বুঝাচ্ছি, এই ঠিক এইভাবে দানের প্রতি মন মানসিকতা থাকলে আল্লাহ তাআলা দেখবেন আপনাকে কোনো না কোনো একটা মাধ্যমে ফটাফট তাড়াতাড়ি করে আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। আর যদি পয়সা আছে দান করব না, টাকা কাউকে দেব না, বখিল হয়ে থাকেন, তাহলে আপনার ব্যাপারে আমার কোনো কথা নেই। কি বলবো? কিছু কথা নাই। হজ করার উপযুক্ত হয়েছেন, হজ করছেন না। জাকাত দেওয়ার উপযুক্ত হয়েছেন, জাকাত দিচ্ছেন না। হ্যাঁ, কোনো কাজে সহযোগিতা করতেছেন না। ইসলামিক কাজ আমাদের দেশে আছে নেই? হ্যাঁ, ইসলামিক কাজ বহুত কাজ আছে না? আপনি যখন দান করতে যাবেন, ইচ্ছা করে, আপনি কোনো ব্যক্তি যদি আপনার কাছে হাত পাতে
যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো পর্যায়ের ব্যক্তি হতে পারে, যদি হাত পাতে আপনি তাকে দান করতে পারবেন। আমি এক সময় দান করতে গিয়ে এরকম দেখলাম, একজন লোক এসে ভিক্ষা চাইলো। একজন লোক এসে বললো, বাবা কিছু ভিক্ষা দেন। তিনি ডাক দিয়ে আনলেন, আইনা বলেন, নামাজ পড়ো। আমি চুপ দাঁড়িয়ে আর শুনতেছি, নামাজ পড়ো নেই, মাঝে মধ্যে বলি যাও তোমাকে দান করা যাবে না। আপনারা বলেন তো কাজটা ভালো হয়েছে না খারাপ? কেন ভালো কাজ তো বললো না, বলছে ভালো কথাই বললো, তা খারাপ হইলো কেন? নামাজের কথা জিজ্ঞেস করে ফেরত দিছে। যদি কেউ ভিক্ষা চায়, যদি কেউ ভিক্ষা চায়, হাত পারে সাহায্য চায়, এখানে আপনি আমলের দিক তাকাইয়ে দেবেন না। চাইলে যে কোনো একজনকেই দেওয়া যেতে পারে, শুধু বিধর্মীয় হয়, কি হয়, ধর্ম ছাড়া অন্য ধর্মের লোক হয়, তাকেও দান করা যাবে, সাধারণ দান। যদি আপনি ইচ্ছা করে কাউকে দান করতে যান, যেমন জাকাতের টাকা আছে, অন্য অন্য দানগুলো সদকাগুলো আছে, এইরকম যদি দিতে চান, দিতে গেলে তখন আপনি কি করবেন? নামাজি, আমলি, ইমানদার দেখে দেখে দান করবেন, ইচ্ছা করে যখন দেবেন। আর যদি কেউ চায়, সে যে কোনো কেউ হোক, তাকে কি করা যাবে? দান করা যাবে। দানের ব্যাপারে এরকম নামাজ পড়ছো কিনা এরকম জিজ্ঞাসা করা যাবে না। আবার দান কইরা আপনি সাধারণ দানগুলা যে করেন, নেন ভাই কিছু টাকা দান করলাম, আমার জন্য দোয়া কইরেন, আছে নেই? এই দান আমরা হুজুররা কি দেই গল্প, আলেম ওলামাদেরকে হাদিয়া, আর ভিক্ষুকরে দান, সাধারণ গরিব মানুষকে দান। এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে একটা তফাৎ আছে, দুইটা একরকমই, দুইটা কি একই রকম, কিন্তু এখানে পার্থক্যটা হলো কি, হুজুরদেরকে দিয়ে বললেন, হুজুরদেরকে দিয়ে বললেন, আওয়াজ কম করে আওয়াজ, হুজুরদেরকে দিয়ে বললেন যে হুজুর দোয়া করেন। এটা দেওয়াই কিসের জন্য? দোয়ার জন্য। জি। আর ভিক্ষুককে দান করলেন, যদি বলেন দোয়া কইরেন, এই দোয়া হলো বিনিময়। দোয়া কি? খুব খেয়াল, কথাগুলো শুনলে ভালো, আপনার উপকার আসবে। দোয়া হলো বিনিময়। দোয়া হলো কি? টাকা দিলেন আর দোয়া চাইলেন, তাহলে আপনি দিলেন এবং নিলেন, দিলেন এবং পাইলেন, তাহলে দুইটাই হয়ে গেছে। এটার আর কোনো রেজাল্ট থাকে না, আর কোনো রেজাল্ট থাকে না, কারণ আপনি নিয়ে নিছেন। হ্যাঁ, দান করে এই কথা ভিক্ষুককে, কোনো গরিব মানুষকে দান করে বলতে নেই যে দোয়া করবেন। তাহলে দোয়া যদি করে বলে, তাহলে কি হয়েছে? শেষ। আপনার এই দান হাসরের ময়দানে আর পাবেন না। দান করে যাবেন অনেক টাকা, দান করে 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 করে, এখন তো আল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ কি একটা দানের মৌসুম আইতে আছে, এখন তো হ্যাঁ এগুলো তো দানের বিষয়। এখন মোটা মোটা টাকা দিয়ে দান করে কি করবো? গত আমলে আমি বলছিলাম, দান করার সিস্টেমগুলো তো আসছে। গত সরকারের আমলে, বিগত পালিয়ে যাওয়া সরকারের আমলে একটা নির্বাচন হয়েছিল না লাস্টে দিয়া, এই নির্বাচনের 2 দিন আগে মনে হয় বাড়িতে গেছিলাম, আপনাদের এখান থেকে বাড়িতে গেছিলাম। যাওয়ার পরে রাতে 12:30 ফোনে 1টা বাজে। এই সময় আমি আমার ঘরের দরওয়াজার থেকে, আমার ঘরের থেকে শুনতে পাইলাম আমাদের ঘরের উঠানে, আগের ঘরের পুরানি ঘরের উঠানে কি যেন আওয়াজ শোনা যায়, মনে হয় 10-12 জন কথা বলতেছে। দরজাটা আস্তে করে ফাঁকা করে আমি তাকাইয়ে দেখি আসলেই মানুষ 10-12 জন দাঁড়ায় রয়েছে। তো এখন কিছু লোক বলতেছে যে ওখানে হাফেজ সাহেব আছে, এই ঘর হাফেজ সাহেব ডাক দাও না। আরেকজনে বলতেছে মাইর না খাইতেছে, চুপ করে দাঁড়িয়ে থাক। একজনে বলতেছে হাফেজ সাহেব ডাক দাও, আরেকজনে বলতেছে মাইর না খাইতে চাইলে চুপ করে দাঁড়ায় থাক। হেয়ার ভাইয়ারে দিয়া জাগা তাড়াতাড়ি, হেয়ার দাও না তোমার দাম দাম। এটা কি বিনিময় না? তারাও দান করতেছে, রাত্রে দান দাঁড়ে, দান কইরা কইরা কি করে কইয়া যায়, কিছু দান কইরা গেলাম, তোমরা ওখানে যেয়ে দান কইরো, সেন্টারও যাইয়া। হ্যাঁ, এইরকম ঠিক এই দান, আর আপনি দান কইরা কইলেন দোয়া কইরেন, এই দান সেম, সমান সমান। ওইটা হারাম অবশ্য, এটা জায়েজ। ওইটা হারাম আর এটা জায়েজ, মানে ক্যাটাগরিটা একরকম আর কি, মান একরকম না, মান একরকম না, ক্যাটাগরিটা একরকম। ওখানে ওইটা যেরকম চাইলো এটা আপনি চাইলেন, কিন্তু এটা সওয়াবের কাজ পাইবেন, কিন্তু ওটা সওয়াবের কাজ না। ওটা কি কাজ? জাহান্নামের কাজ, হারাম কাজ। রাতের আধারে এসে যদি হালালে হইতো তাহলে কি রাতের আধারে হইতো? দিনের বেলায় হইতো?
মানুষ কি হুজুররা আলেম ওলামারা গরিব মিসকিনকে মুরব্বিরে কোনো মানুষকে ভালোবাসার মহব্বতের মানুষকে হাদিয়া দিতে গোপনে দেওয়া লাগে, সবার সামনে তো দেওয়া যায়, কিন্তু ওখানে রাতে রাতে কেন দান? এই ধরনের দান আমরা দান করার ব্যাপারে আলোচনা শুনতেছিলাম। আমরা দানের ব্যাপারে কিছু খেয়াল রাখবো, যে কোনো দান করার সময় আমরা এই কথাটা না বলবো যে দোয়া করেন আমার অমুক, হ্যাঁ যদি এরকম হয় কেন বলবেন না? বলতে পারবেন। বলবো যে টাকা দেবো, বলতে পারবো না? পারবেন। আমি আপনাকে বুঝাইছি বললে কি হবে আর না বললে কি হবে। বললে হবে এখানেই পাবেন এই দুনিয়ায়, আর না বললে হবে এটা সওয়াব আখিরাতে পাবেন। বুঝে আসছে? যদি বলেন দোয়া করেন তাহলে দোয়া এখানেই শেষ, পেয়ে গেলেন। হতে পারে আপনি অসুস্থ, আপনার জন্য দোয়া হয়েছে, আপনার ছেলে অসুস্থ, আপনার পরিবার অসুস্থ, অথবা আপনার কিছু একটা অভাব আছে ওইটা পূরণ হয়েছে, হ্যাঁ তাহলে তো দোয়া বিনিময় হয়ে গেল। আর যদি দান করে বলি না কিছু বলা দরকার নেই, দান করলাম, তাহলে এটা পাবেন আখিরাতে। ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ দান করার সময় এগুলো খেয়াল রাখবো। আর যদি কেউ চায় তাকে নামাজি পড়ছো কিনা, নামাজ পড়ছো কিনা, বাড়িতে কেউ আছে কিনা, এগুলা বলা আপনি বলেন, এটা আপনার ব্যক্তিগত, কিন্তু এইগুলা বলার বিধান নাই। কেউ হাত বাড়াইলে পারলে বলে দিতেই হবে, বাধ্যতামূলক নয়। আপনার যদি মন চায় থাকে দিয়ে দিবেন, আর না দিতে পারলে বলে পারবো না, এটা সেটা জিজ্ঞাসা করে দান করব। এই দানটাও সমস্যা আছে। বিস্তারিত জানলাম নামাজি কিনা, খাইছে কিনা, বউজিভূত আছে কিনা, ফ্যামিলিতে আছে কিনা, তাহলে ভিক্ষা করো কেন, এটি জিজ্ঞাসা পরে 2 টাকা দিলাম, এটার মধ্যে কোনো সওয়াব আসে না। দান করার সময় এভাবে যদি কেউ চায় তাকে যে কোনো ভাবে দেওয়া যায়। ঠিক আছে? বিধর্মী হইলেও, মুসলিম ছাড়া অন্য ধর্মী হইলেও দেওয়া যাবে। আর যদি নিজে ইচ্ছা করে দান করেন তখন কি করবেন? যাচাই করবেন লোকটা নামাজি কিনা, ধার্মিক কিনা, আমাদের ধর্মের মূল্য কিনা, তখন নিজে ইচ্ছা করে দিতে গেলে। ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ দান করব। সাহাবীদের যেরকম দান ছিল তারা কোনো কিছু ভাবতেন না, একটু 19-20 বলেই অনেক কিছু দান করে ফেলতেন। দান করতে করতে তামাম জিন্দগির তামাম সংসারের সমস্ত দানগুলো, সম্পদগুলো দান করে দিতেন। আর আমরা দান করতে গেলে একটু বখিলামি করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমরা বখিলামি করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, দানের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, যাকাত তো ফরজ, এই ব্যাপারে আমরা রমজানের বিস্তারিত আলোচনা শুনবো, তখন যাকাত দিয়ে থাকি। আজকে আলোচনাটা এসেছিল তাই আমি একটু আলোচনা করে নিলাম। এখানে দানের ব্যাপারে আয়াত করছি আর যাকাতের ব্যাপারে দুই জায়গা থেকে আয়াত করছি, এই 2 জায়গা থেকে আলোচনা ইনশাআল্লাহ করে দিলাম। আমরা দান করার ব্যাপারে সবাই সচেষ্ট হইব, মানে অ্যালার্ট, সতর্ক হব। ঠিক আছে? দান করার ব্যাপার, দান করতে করতে যে সকল জিনিসগুলো নিষেধ সেগুলো করবো না, আর বখিলামি করবো না। টাকা আছে তো কিছু দেবো। ঠিক আছে? এখন জাকাতের মৌসুম না, আমরা রমজান মাস আইলে জাকাত দিই, রমজান মাস আইলে জাকাত দিই। তো রমজান মাস আইলে যেহেতু জাকাত দিই, তাহলে সারা বছর আবার নিয়ত করে রাখলাম মনে মনে রমজান মাস আসলে না জাকাত দেবো, এখন কি এর টাকা দেবো, এরকমটা যেন না হয়। এটাই বখিলের পরিচয়। হ্যাঁ, এমনটার জন্য না হয়। যখনই তৌফিক আসে কিছু কিছু দান করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দানে অনেক উপকার হয়, মানুষের অনেক উপকার হয়, দান করবে। আর এই দানের বেলায় আমি মাঝে মধ্যে দোয়া করার সময়, মসজিদে দোয়া করার সময় এইরকম বলি, আল্লাহ এই মসজিদে যারা টাকা পয়সা দান করছে, যারা বুদ্ধি পরামর্শ দিছে, যারা শ্রম দিছে, যারা গায়ে খাটছে, যারা আঙ্গুলে ইশারা করে একটা পরামর্শ দিছে, তাদেরকেও কবুল করো। এই দোয়া মাঝে মধ্যে করি। এই দোয়াটার মানে কি? এটাও দান, এটাও কি দান। এই যে আঙ্গুলে ইশারা দিছে, একটা পরামর্শ দিছে, একটা বুদ্ধি দিছে, একটা কথা বলছে, একটু গায়ে খাটছে, কারো টাকা নাই, নিজের শ্রম দিছে, এটা সময়কে দান করা হচ্ছে। হ্যাঁ, নিজের শরীরের শ্রমকে দান করা হচ্ছে। এগুলোও কি দানের আওতায় পড়ে। অনেকে বলেন আমি গরিব মানুষ, আমার কিচ্ছু নাই, দান করবো কোথা থেকে? আপনি শ্রম দেন, আপনি একটু সময় দেন। কি বলে? মসজিদের একটা কাজ লাগছে, মসজিদের একটা কাজ লাগছে, ঈদগাহের একটা কাজ লাগছে, মাহফিলের একটা কাজ লাগছে, যারে নির্ধারণ করছে সে করব। আর কেউ আরেকজনকে জিজ্ঞাসা করলে আমার কি কইছে নাকি, আমার কি দায়িত্ব দিছে নাকি? আহা, আফসোস। এটার জন্য কারো দায়িত্ব লাগবে না। কাজ করার ক্ষেত্রে আপনি টুকটাক যে কাজ, আমি আপনাকে এটা দেখাচ্ছি আর কি, দান কিভাবে করা যায়। হ্যাঁ, শ্রম দিয়ে করা যায়। নিজে গায়ে কাটলেন, আধা ঘন্টা 1 ঘন্টা একটু শ্রম দিলেন, কাজ করে গেলেন, এটাও দানের। 1 টাকাও দান করেন নাই, 1 ঘন্টা পরিশ্রম করে গেছেন, এটাই দান হবে। দান হবে না?
আল্লাহর রাস্তায় যদি একটা মাঝে মধ্যে আমরা ইসলামিক বিভিন্ন সেমিনারে যাই না, বিভিন্ন কাজে যাই না, কোরআন প্রচারের কাজে, হাদিস প্রচারের কাজে, বিভিন্ন দিন প্রতিষ্ঠার কাজে যাইনি, এখানে দেখা গেছে কোনো লাভ নাই, মিষ্টিও হয়তো না, তাবারও দিত না, তবুও নিজের পকেটের পয়সা খরচ করে গেছি। যদি আল্লাহ কবুল করে এটাও দান হবে, সময় দান হবে। ঠিক আছে, এইভাবে বিভিন্নভাবে দান করা যায়। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ যাদের টাকা পয়সা নাই বলে হুজুর আমার কাছে দানের জন্য দরকার নাই, একবারে যিনি সব সময় সদকা গ্রহণ করেন, যাকাত গ্রহণ করেন, যিনি যাকাত গ্রহণ করেন সব সময়, তিনিও দান করতে পারবেন। তার জন্য নিষেধ আছে নাকি? আপনি 50 টাকা গ্রহণ করতেছেন, 100 টাকা গ্রহণ করতেছেন, 2 টাকা 5 টাকা দান করতে পারবেন নাই, তৌফিক অনুসারে প্রয়োজনটা রেখে বাকিটা দান করে দেন। এটাই তো ইনশাআল্লাহ আমরা সকলেই দানের ব্যাপারে সতর্ক হব। আল্লাহ তাআলা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেভাবে দান করেছেন, সদকা করেছেন, আমরা এভাবে দান সদকা করতে পারি। যারা জানি না, যেই বিষয়টা জানি না, জেনে সেই রকম ভাবে দান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়া।